নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। প্রতি অমাবস্যার নয়, এই শ্রাবণী অমাবস্যা তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে ৩রা আগস্ট শনিবার। এই তারাপীঠ মহাশ্মশানে মায়ানতন্ত্রের মহাযজ্ঞ। সবতন্ত্র বারবার, মায়ানতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। অবশ্যই এই যে যজ্ঞ, এই মায়ানতন্ত্রের মহাযজ্ঞ তারাপীঠ মহাশ্মশানে যে কোনো সমস্যা মুক্ত এক চান্সে হওয়া যাবে। এবং এই মেটাল ট্যাবলেট যেটা প্রদান করি যজ্ঞ করে, এই মেটাল ট্যাবলেট সেগুলো ধারণযুক্ত প্রতিকার, অর্থাৎ এই ট্যাবলেট খেতে হয় না, পরিধান করতে হয়। আর পড়ার সঙ্গে সঙ্গেই সমস্ত বাধা নাশ হবেই হবে। আর যাদের ধারণ ছাড়া প্রতিকার করতে হবে, অর্থাৎ অনেকে আসেন আমার সন্তানকে কিছু পড়ানো যাবে না, আমার স্বামীকে কিছু পড়ানো যাবে না, এই রকম ক্ষেত্রগুলো ধারণ ছাড়া প্রতিকার, সেই ব্যক্তির একটা ছবি আর নাম সহ এই যজ্ঞেতে ক্রিয়া করলে তাতে 100% পূর্ণ ফল পাওয়া যাবে ধারণ ছাড়া প্রতিকারে। একটা কিছু দিলাম, বাড়িতে রেখে দিলাম, আমি দিলাম, আপনারা বাড়িতে রেখে দিলেন, সেটাতে তো কাজ হতে হবে। ধারণ ছাড়া প্রতিকার ওভাবে হয় না, বাস্তুদোষ খণ্ডন ওভাবে হয় না। তাহলে যজ্ঞাদি ক্রিয়াতে বাস্তুদোষ খণ্ডন করতে হয় কিভাবে, এর প্রসেস যারা আমার কাছে এসছেন বাস্তুদোষ খণ্ডন করতে, প্রত্যেকটা ব্যক্তি জানেন যে একটা যজ্ঞ তারাপীঠ মহাশ্মশানে করি, আবার তারপরেই তার গৃহতে গিয়ে আরেকটা যজ্ঞ করতে হয়। তাতে গৃহের নেগেটিভিটি দূর হয়ে যায়, অর্থাৎ অশুভ আত্মাদের বিরাজমান ক্ষেত্রগুলি পরিষ্কার পবিত্রতা তৈরি হয়ে যায়। প্রতিটা ব্যক্তিদের বাড়িতে একটা স্পিরিট থাকে, প্রত্যেকটা ব্যক্তির বাড়িতে স্পিরিট থাকে। সে নেগেটিভ হলে আপনাকে ফেলে দেবে নিচে, সবসময় ঝগড়াঝাটি, অশান্তি, বাধা বিঘ্ন, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, দাম্পত্য কলহ, অবৈধ সম্পর্ক। বাড়িতে অবৈধ সম্পর্কে যদি কেউ জড়িয়ে পড়ে, তাহলে এই নেগেটিভ স্পিরিট থাকে কোথায়? বাড়ির কোণে কোণে থাকে, যে কোনো কোণগুলোতে থাকে। আর তাদেরকে আয়ত্তে নিয়ে আসতে গেলে এই মায়ানতন্ত্রের ক্রিয়াগুলো হয়। যারা আসেন তাদের আমি বলে দিই যে কি কি সংগ্রহ করতে হবে বাড়ি থেকে। সেই জিনিসগুলো দিয়ে পার্টিকুলার এই 5 রকম জিনিস বাড়ি থেকে আনানো হয়। এই 5 রকম জিনিস দিয়ে তারাপীঠ মহাশ্মশানে আমি যজ্ঞ করি। সেই যজ্ঞের পরিবর্তে কলসযুক্ত অবস্থায় শ্রীলক্ষ্মী যন্ত্রম, অরিজিনাল যাকে কুবের যন্ত্রম বলে, সেই কুবের যন্ত্রম দিয়ে প্রত্যেকের গৃহতে দ্বিতীয়বার যজ্ঞ হয়। তাতে পূর্ণ বাস্তুদোষ খণ্ডন হয়। আসন্ন যে শনিবার যুক্ত শ্রাবণ মাসের অমাবস্যা এবং তারপর পড়বে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা, অর্থাৎ কৌশিক অমাবস্যা 1 এবং 2রা সেপ্টেম্বর, 2 দিন ব্যাপী, রবিবার এবং সোমবার। এই বাস্তুদোষ খণ্ডনের জন্য এই 2টি অমাবস্যা প্রশস্ত। এক হচ্ছে ভাদ্র মাস, ভাদ্র মাস গ্রহ রবি গ্রহের মাস, অর্থাৎ রবি নিজ ক্ষেত্রে স্বক্ষেত্রে অবস্থান করে। আর শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। সুতরাং এই দুটো মাসে বাস্তুদোষ খণ্ডন এবং গ্রহরাজ রবিদেব, এক্ষেত্রে শনি নয় কিন্তু রবি, সুতরাং সেক্ষেত্রে গ্রহদোষ খণ্ডন অতিরিক্ত প্রশস্ত। আমি কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলো মা, জয় মা তারা। বলো কি জানার আছে তোমার? কি নাম তোমার? জন্ম তারিখ বলো। 18 মার্চ 1983।
জন্ম সময়? আরে ওটা তো জন্ম তারিখ, জন্ম সময় হচ্ছে রাত্রি 10টা, বৃহস্পতিবার। জন্মস্থান কোথায়? কল্যাণী। এখন কোথা থেকে বলছো? এখন আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, বৃহস্পতিবার বললে জন্মবার, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, 18ই মার্চ 1983। হ্যাঁ হ্যাঁ, শুক্র, এই তোমার রাত্রি 10টা বললে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, রাত 10টা। কিন্তু মা এই জায়গাটা তো শুক্রবার বেরোচ্ছে, বৃহস্পতিবার তো বেরোচ্ছে না, তাহলে ভুল হয়ে যাবে। জয় মাতারা। এখানে বারটা ভুল হয়ে গেলে মুশকিল। নিজের জন্মবারের যদি প্রেডিকশন ডেটটা যদি না মেলে, সেক্ষেত্রে একটু এদিক হয়ে গেলে গণনাটা ভুল হয়ে যাবে। সুতরাং ভুল গণনা করে কোনো লাভ নেই। আরো কলার বন্ধু আছে, তারা ফোন করতে পারেন। গ্লোব টিভি পর্দায় সরাসরি ফোন করার জন্য নাম্বার। চালান ক্রিয়া করে কেউ ক্ষতি করেছে, তাহলে চালান করে যদি কাউকে ক্ষতি করা হয়, তাহলে শ্রাবণ মাসের যে অমাবস্যা, শনিবার যুক্ত মহানিশায়, সেই দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় যজ্ঞ, তার সঙ্গে সঙ্গে কৌশী অমাবস্যায় সোমবার যুক্ত দিনে, সোমবার মহানিশায় 1 সেপ্টেম্বর ভাদ্র মাসের কৌশী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞতে পূর্ণ সফলতা পাওয়া যায়। দেবী মহামায়া, দেবী নীল সরস্বতী, মা তারার পতি হিসাবে মহাদেবের এই মহামৃত্যুঞ্জয় শুক্র, শনি এবং সোমবার যুক্ত যদি হয়, তাহলে ধরে নেওয়া যাবে প্রশস্ত হবে। আর তারাপীঠ বলে সেখানে বৃহস্পতিবার যুক্ত দিনে হলেও ভালো কাজ হয়। তাহলে এখানে পরপর দুটো, অর্থাৎ শ্রাবণ মাসের শনিবার এবং ভাদ্র মাসের সোমবার সেই মহামৃত্যুঞ্জয় কেন করতে হবে, কি কি সমস্যা যদি হয় একজন জাতক বা জাতিকার। শরীরে বান মেরে ক্ষতি করে রোগ ঢুকিয়ে দিয়েছে। কিভাবে? ডায়াবেটিস, থাইরয়েডের মতো রোগ। রোগটা এমন ভাবে শরীরে গেঁথে বসেছে, সেই রোগ থেকে সমস্যা বাড়ছে, কমছে তো না, কন্ট্রোলেও আসছে না। সুগারটা প্রচুর ডাক্তার দেখাচ্ছেন অবশ্যই। তাহলে ধরে নিতে হবে এখানে চালান করা আছে। এই চালান যদি রাহু চালান হয়, তাহলে ধরে নিতে হবে এই চালানটাকে না কাটালে এই সুগার রোগটা কোনোদিন কন্ট্রোলে আসবে না। গা হাত পায়ে ব্যথা বেদনা, গিটে গিটে ব্যথা, শ্বাসকষ্ট, পায়ের নিচে কে ছুঁচ ফোটাচ্ছে, এগুলো চালান করে করা হয়। আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলুর থেকে বলছি। আমি ছেলের সম্বন্ধে জানবো। বেলুর থেকে? কি নাম মা তোমার? আমার নাম সরস্বতী সরকার। ছেলের নাম কি? ছেলের নাম জিৎ সরকার। আচ্ছা, বলো জিতের মা। জিতের জন্ম তারিখ বলো। 13 জুন 2007। 2007। আচ্ছা, 13 জুন 2007। টাইমটা বলো মা। টাইম দুপুর 1টা। দুপুর 1টা। জন্মস্থান কোথায়? উত্তরপাড়া। আচ্ছা, মানে হুগলি ডিস্ট্রিক্ট না? হ্যাঁ হ্যাঁ। 7 জন্ম হলে 14, ওখানে 7 বছর, আর এখানে 24, 17 বছর বয়স, তাই তো? এইচএস কি সামনে 25-এ না 26-এ? উচ্চ মাধ্যমিক কবে দেবে ছেলে? উচ্চ মাধ্যমিক দিতে এখন দেরি আছে, এই 11-এ উঠলো। ঠিক আছে। বুধবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ। তোমার প্রশ্ন কি পড়াশোনা নিয়ে? পড়াশোনা সব দিক দিয়ে, মানে একটু সব দিক দিয়ে ভেঙে যাচ্ছে। আচ্ছা, এত সহজে মনোযোগ ভেঙে গেলে কি করে? অল্প বয়সী ছেলে, কি মনোযোগ ভেঙে যাচ্ছে ওর? ওই মন নেই কোনো কাজে। এইটা আলাদা, মন নেই কোনো কাজে আর মন ভেঙে যাচ্ছে, দুটোর মধ্যে তো পার্থক্য। এইবার তাহলে বিচারে আসছি সরাসরি। ওর রাশি হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি মা, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র এবং কন্যা লগ্নের জাতক। ঠিক আছে? এখানে লগ্নপতি বুধ দশম অবস্থায় খুব ভালো পজিশনে আছে, চন্দ্র তুঙ্গী অবস্থানের সঙ্গে রবি যুক্ত অবস্থায়, সপ্তম ভাবে মঙ্গল জলরাশিতে অবস্থান করায় হুটপাট করে মাথা গরম হয়ে যায়।
ষষ্ঠ ভাবে রাহু থাকাতে সেই রাহু মঙ্গলকে দৃষ্টি দেওয়াতে অঙ্গারক সওয়াতে বিবাহ এবং বিবাহিত জীবন এবং মাথা নিয়ে একটু সমস্যা থাকবে, অর্থাৎ মাথা গরম ছেলের খুব জেদি একগুয়ে, ও যেটা বলবে সেটা করবে, কারুর কথা শুনলে মালা নয়, ঘরের মধ্যে একটা অশান্তি পাকিয়ে রাখে। ঠিক বলছি তো? এতখানি ঠিক বলা যায় তাহলে, তাই তো? আচ্ছা, এইবার মা বলি, এখন মূলত এই সমস্যা যেটা রয়েছে, এই সমস্যাটা কিন্তু ছেলের থাকবে একটু। হ্যাঁ, এটা তো 2024, ছেলের এইরকম সমস্যা কিন্তু তৈরি হয়েছে বিগত মাধ্যমিক পরীক্ষার আগে থেকে, তাই না মা? 8 এর পর থেকে কি 9 এ ওঠার পর থেকে কি এইটা প্রবলেমটা হয়েছে? শরীরে মানে মাঝে সাঝে কোমরে একটা চোট আছে, মানে ক্রিকেট খেলতে খেলার জন্য যদি একটু মানে যেতে চাইছে না, মানে ভালো জায়গায় গেছিল, সেখান থেকে সরে চলে আসছে। এখানে আমার খেলাধুলার জায়গাটা ঠিক আছে, খারাপ কিছু নয়। হ্যাঁ, খেলাধুলা একটা হওয়ার সম্ভাবনা প্রবল আকারে ছেলের আছে, কিন্তু ওর শরীর ওই জায়গাটা পারমিট করবে না। কেন? লগ্নপতি দশমে থাকাতেও অষ্টমপতি হয়ে গেল সপ্তম ভাবে, এবং জলরাশিতে থাকাতে এই ব্যথা বেদনা বা নার্ভের সমস্যা বা চোট পাওয়ার একটা সমস্যা বা রক্তপাত হতে পারে। এটা একটু দোষ কাটাতে হবে মা, তাহলে খেলাধুলায় জীবনে উন্নতি করতে পারে ছেলেটি। কেমন? জয় মা তারা। একটা ভালো জ্যোতিষকে দেখি নাও, বাড়ি বসে থাকলে সমস্যা মিটবে না, জ্যোতিষীর কাছে এসে সমস্যা মেটাতে হবে। আমি বলছি না যে আমার কাছেই আসতে, যাকে পছন্দ সেই জ্যোতিষীর কাছে দেখানো ভালো হয়, কারণ ছেলেটির ব্রাইট ফিউচার রয়েছে। যাই হোক, এই যে ক্রিয়া যে হয়, চালান ক্রিয়া যদি করা হয়, তাহলে এই দুটো মাস, অর্থাৎ শ্রাবণ মাসের এই তো অমাবস্যা 3 তারিখ 3রা আগস্ট, এবং আসন্ন ভাদ্র মাসের সোমবার যুক্ত মহানিশায় এই মহামৃত্যুঞ্জয় ক্রিয়া দ্বারা 100% এই জাতীয় বান চালানো জাতীয় সমস্যা থেকে সম্পূর্ণরূপে নিরাময় পাবেন। এটা 100% গ্যারেন্টেড। কেন? শুধু কি সোমবার? শুধু কি ভাদ্র মাসে কৌশী অমাবস্যা? নাকি মায়াংতন্ত্রের গুণ? অবশ্যই প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা জিনিস যুক্ত রয়েছে। কিভাবে যুক্ত রয়েছে? একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিক ভাবে জড়িত থাকে। কারণ মানুষের জীবনের সমস্যা 3টি কারণে হয়। আমি আগেও বলে এসেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো, এটা আমার এক্সপিরিয়েন্স। 3টি কারণে মানুষের জীবনে সমস্যা আছে। নাম্বার 1 গ্রহগত সমস্যা, নাম্বার 2 বাস্তুগত সমস্যা, নাম্বার 3 হচ্ছে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি যদি হয়। তাহলে এক্ষেত্রে যদি তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি হয়, তাহলে এটুকু বোঝা যাচ্ছে গ্রহ কোন রকম ভাবে যদি পীড়িত থাকে, তবেই তৃতীয় ব্যক্তির ক্ষতিটা খুব ভালোভাবে লাগে, নচেত কিন্তু অতখানি ভালোভাবে লাগে না। লাগবে, ক্ষতি হবে, কিন্তু ক্ষতিতে শুয়ে পড়বেন না। আসন্ন যে অমাবস্যা, এই শ্রাবণ মাস, এবং তারপর যেটা আসছে ভাদ্র মাসের কৌশী অমাবস্যা, সেই মহানিশা সোমবার যুক্ত দিনে মঘা নক্ষত্রে পড়েছে। তাহলে মঘা নক্ষত্রে অমাবস্যা যদি পড়ে, বিশেষ করে এই অমাবস্যা যদি ফলহারিণী হয়, যদি কালী পুজো হয়, যদি রটন্তী কালী পুজো হয়, যদি দীপান্বিতা কালী পুজো হয়, যদি কৌশিক অমাবস্যার মতো অমাবস্যা হয়, আর কাজ যদি তারাপীঠ মহাশ্মশানে হয়, তাহলে ধরে রাখবেন আপনার জীবন থেকে শত্রু বিনাশ হয়ে যাবে, আপনার জীবনে কোনো শত্রু থাকবে না। আর মনে রাখবেন, এই যে কৌশী অমাবস্যার যোগ বিগত 15 বছর বাদে পড়লো মঘা নক্ষত্রে। সুতরাং যে কোনো রকম বান চালনা যদি আপনার বিরুদ্ধে হয়ে থাকে, শত্রু দ্বারা ক্ষতি করে আপনার শরীরকে ফেলে রাখে, তাহলে তার থেকে মুক্তি। কারণ কেতু হচ্ছে বিষ গ্রহ, সেই বিষে বিষেক্ষয় ক্রিয়াতে সম্পূর্ণরূপে কাজ হয়, এবং তার সঙ্গে সঙ্গে শত্রু বিনাশ। এই মঘা নক্ষত্রে শত্রুকে নাশ করা সম্ভব, যে কোনো রকম ক্রূর কার্য, স্তম্ভন। তারপর হলো গিয়ে যে ব্যক্তি বাড়ি থেকে চলে গিয়ে অন্য লোকের সাথে সংসার করেছে, তাকে পর্যন্ত ফিরিয়ে আনা, সেই আকর্ষণ, শত্রু দমন, উচ্চাটন, বিদ্বেষণ, মারণ। তার সঙ্গে সঙ্গে দেবী ধূমাবতীকে দিয়ে
আর্থিক শ্রীবৃদ্ধি এবং লটারি যুক্ত, ধন সম্পত্তির অধিকারী কেতু গ্রহ দেয়, যার জন্য জ্যোতিষ ভাষায় একটা বলা আছে, লগ্নে যার সেতু, লগ্নে যার কেতু, পরের ধনে বাদে সেতু। অর্থাৎ লগ্নে যে ব্যক্তির, দ্বিতীয় ভাবে যে ব্যক্তির কেতু অবস্থান করে, আমি কেতুর অবস্থান নিয়ে আসবো, 12টা রাশিতে কেতু কিরা ফল দেয়, তো সেক্ষেত্রে কেতু গ্রহের সেই ধূমাবতী দেবী, কেতুর দেবী হচ্ছে ধূমাবতী, সরাসরি ধূমাবতীকে দেবীকে প্রয়োগ করলে অর্থ, যশ, মান, ঐশ্বর্য সমস্ত কিছু প্রাপ্তি হবে। আর সোমবার যুক্ত দিনে চন্দ্রের টান একটা বিশেষ প্রকার থাকে, সে অমাবস্যা হোক বা পূর্ণিমা হোক। জয় মা তারা, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া শ্যামপুর। আচ্ছা বলুন মা, কি জানতে চাইছেন? আমার হচ্ছে ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে দেবাশিস পাল। বলুন দেবাশিসের জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 1-2-1992। 1 ফেব্রুয়ারি 1992। টাইমটা বলো মা। দুপুর 12:30। জন্মস্থান কি হাওড়াতে? হ্যাঁ হাওড়াতে। আচ্ছা, তোমাকে যা জিজ্ঞেস করছি টপ টপ বলে যাচ্ছ, মানে জ্যোতিষীকে ফোন করা কি অভিজ্ঞতা আছে তোমার খুব? হ্যাঁ, টিভি প্রোগ্রামে কটা জ্যোতিষীকে ফোন করো? ফোন করিনি, আমি এক জায়গায় করেছি, আমি খবর জানছি কাটিয়েছি কি কেটেছি কি না। আচ্ছা, তো এটা আমার অনুষ্ঠান দেখতে দেখতে আজকে হঠাৎ দেখতে দেখতে ফোন করার ইচ্ছে হলো? না না, আমি দেখছি, আমি ইচ্ছে হলো না। না, আমি এটা বলতে চাইছি, আজকেই কি প্রথম দিন আমার অনুষ্ঠান দেখছেন? না না, দেখি আপনার ফোন প্রোগ্রাম। আচ্ছা, তাহলে আপনার ছেলের কিছু দোষ কাটিয়েছেন, সেটা সঠিক মাত্রায় কেটেছে কিনা আমার কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছেন, তাই তো? ঠিক আছে, বলুন। আচ্ছা ঠিক আছে, এইবার আমাকে মা বলতে হবে ছেলের জন্মবারটা কি বলো দেখি, আমার সাথে মেলে কিনা। হ্যাঁ ঠিক আছে, মিলছে, শনিবার। এর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন এবং রাশি হচ্ছে ধনু রাশি, সরি পূর্বসারা নক্ষত্রে জন্ম। ঠিক আছে, ধনু রাশি জানো তো? এইবার বলো কি দোষ কাটিয়েছে মা? মাঙ্গলিক দোষ? না, আমি বলছি কি কাটিয়েছে? মাঙ্গলিক দোষ কাটিয়েছে? আচ্ছা এই হচ্ছে মা কথা, ভালো করে কথাটা বুঝতে হবে, বুঝতে পেরেছো? এখানে ভালো করে কথাটা বুঝবে এবং যারা দর্শক বন্ধু আছে খুব ভালো করে বুঝুন। এই মাঙ্গলিক দোষ নিয়ে আমি বলছি এখন কথাটা, কি ঘটনা ঘটে, এবং তোমাকেও বলছি শোনো। অনেকের হরোস্কোপ অর্থাৎ কুষ্টি অনুযায়ী সরি মাঙ্গলিক দোষ নাও থাকতে পারে, কিন্তু জ্যোতিষীদের কাছে দেখাতে গেলে সবাই নয়, কিন্তু কিছু কিছু জ্যোতিষী কি লিখছে মাঙ্গলিক দোষ আছে। লোকে ভয়তে গিয়ে দোষটা কাটালো, পরে গিয়ে আবার একজনকে গিয়ে বললো মাঙ্গলিক দোষ কি আছে, না এর তো মাঙ্গলিক দোষ নেই, তাহলে তুমি ভেবে নিলে মাঙ্গলিক দোষ। আচ্ছা সামান্য, আচ্ছা অসামান্য, সামান্য, নানা রকম থাকে। যাই হোক মা, এখানে যেটা দেখতে পাচ্ছি মা, তোমার ছেলের হরোস্কোপ অনুযায়ী মাঙ্গলিক দোষটা আছে। হ্যাঁ আছে, ঠিক আছে। এবং তার সাথে এখানে কিন্তু আরেকটা কথা বলি, কাল সর্প দোষ কিন্তু ছেলের নেই। এটা যে বলবে কাল সর্প আছে, ভুল কথা বলবে। ছেলের মাঙ্গলিক দোষ আছে, আমি অ্যাডমিট করে নিচ্ছি। ছেলের গ্রহণ দোষ আছে, আমি অ্যাডমিট করে নেব, কিন্তু কাল সর্প দোষ নেই। চাকরির ব্যাপারটা অন্য মা, তুমি তো দোষ কাটিয়েছো, কদিন হয়েছে কাটিয়েছো? আরে কদিন হয়েছে কাটিয়েছো তোমাদের এখানে, যেখানেই হোক? 1 মাস, 1 মাস 2 মাস? আচ্ছা, দোষ যে কাটাবে সঙ্গে সঙ্গে কাজ দেবে, যদি সঠিক, যদি কোনো সেই সাধক ব্যক্তি বা প্রকৃত কোনো বড় তান্ত্রিক যদি দোষ কাটান, তাহলে দোষ কাটানোর মোটামুটি 3 থেকে 7 দিনের মধ্যে ফল পেয়ে যাবে। আর যদি খুব ক্রিটিক্যাল থাকে সেক্ষেত্রে ফল পেতে পেতে 1 মাস পর্যন্ত সময় লেগে যায়। তাহলে 1 মাসের, এবার 1 মাসের বেশি যদি হয়ে যায়, তাহলে ছেলের যদি বিয়ের জায়গাটা ঠিক না হয়, তাহলে ধুনচুন কাজ করে দিয়ে পয়সা নিয়ে নিয়েছে। ঠিক আছে, এগুলো প্রচুর লোক করে, সেটা নিয়ে কোনো কথা নেই। জয় মা তারা। দর্শক বন্ধু, প্রত্যেককে এই যে ঢপিং ঢুপিং আমার কাছে কোনো নেই।
আমার ক্লায়েন্টকে আমি প্রকৃত কাজ দিই, প্রকৃতপক্ষে কাজ দিই ক্লায়েন্টকে। আমার যারা ভক্তরা আসেন, আমার সঙ্গে যারা দেখা করতে আসেন, তাদেরকে আমার ভক্ত ধরে নিই আমি। কাজের পর আমাকে মূল্য দিক না দিক, আমি মানুষের মঙ্গল করার চেষ্টা করি। কিন্তু অন্য লোকের মতো ঠকিয়ে পয়সা নিলে লোক নই। সরি, আগে কাজ করব, কাজ হলে মূল্য নেই, এবং 100% প্রত্যেকটা ব্যক্তি জানেন। আর এই তারাপীঠ মহাশ্মশানে প্রতি অমাবস্যায় আমার এই মহাযজ্ঞ থাকে, এবং বিশেষ করে কৌশী অমাবস্যা, এইটা গত বছরের আগের বছর কৌশী অমাবস্যার ভিডিও যেটা টেক করা হয়েছিল। এখন আর কোনো ভিডিও হয় না শ্মশানে, কারণ অলরেডি আমার যতগুলো ভিডিও তৈরি করা হয়ে গেছে, বিগত 2 বছর ধরে কোনো ভিডিও হচ্ছে না। এই যজ্ঞেতে দেখুন, যজ্ঞের হিট এত পরিমাণ থাকে, এত পরিমাণ হিট থাকে যজ্ঞে, যে তাতে সেই অগ্নিদেব সেই মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করা হয় যজ্ঞে। এমন কিছু মন্ত্র আছে যেটা তারাপীঠ মহাশ্মশানে সেই মন্ত্রে যদি প্রাণ প্রতিষ্ঠা করা যায়, সেখানে দেবতাদেরও আগমন হবে, দৈত্যদেরও আগমন হবে। যেমন প্রয়োজনে দেবী ছিন্নমস্তা দেবীকে আহ্বান করতে হবে, যেমন মা উগ্র তারাকে আহ্বান করতে হবে, সেরকম মা মহালক্ষ্মীকেও আহ্বান করতে হবে। আবার তার সঙ্গে সঙ্গে নীল সরস্বতী। একই ধারে তারা মায়ের ত্রিধারা বলা হয়। কেন 3টে রূপ? একদিকে মা ব্রহ্মাণী অর্থাৎ নীল সরস্বতী বিদ্যার দেবী, আরেকদিকে মা বৈষ্ণবাণী অর্থাৎ লক্ষ্মী রূপে প্রতিষ্ঠিত হন। লক্ষ্মী পুজোর আগের দিন শুক্লপক্ষের চতুর্দশীতে মায়ের আবির্ভাব তিথি। আরেকটা মায়ের শিবানী অর্থাৎ উগ্র তারা রূপ, সংহার রূপে সবাইকে নাশ করে দিচ্ছেন। আর এই কৌশী অমাবস্যায় একই সময় এই তিথি এই যোগে মায়ের 3টে রূপ পাওয়া যাবে। একদিকে শরীর থেকে যারা পড়াশোনায় উন্নতি করতে পারছে না, বিয়ের জায়গাটা আটকে রয়েছে, এমন কিছু নেগেটিভিটি তার মধ্যে রয়েছে, সেটা শরীর থেকে তার চুষে বের করে নিতে হবে। তবেই সেই অশুভ জিনিসটা শরীর থেকে বেরিয়ে গেলে শুভ পজিটিভ জিনিস বডিতে যেই লাগবে অলরেডি ভালো হতে শুরু হবে, এবং সর্বকার্যে অশুভ বাধা নাশ হবেই হবে। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার মেয়ে তমসা হালদারের সম্বন্ধে জানতে চাই। মেয়ের কর্ম সম্বন্ধে। মেয়ের নাম কি? তমসা হালদার। তমসা হালদার। আচ্ছা, জন্ম তারিখ বলো। 8/9/2002। 22 বছর বয়স। টাইমটা বলো মা। হ্যাঁ, রাত্রি 2:45। কল্যাণী। কি বারে জন্মেছে? শনিবার। ঠিক আছে, এ বাংলা মতে শনিবার, ইংলিশ মতে রবিবার। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, কন্যা রাশি, উত্তর ফাল্গুনী নক্ষত্র, কর্কট লগ্নের জাতিকা। ঠিক আছে, লগ্নপতি তৃতীয় তুঙ্গি বুধ যুক্ত অবস্থায় খুব ভালো। দ্বিতীয় ভাবে রবি মঙ্গল অবস্থান করছে, লগ্নের উপর বৃহস্পতি, সেই বৃহস্পতি তুঙ্গি ভাব ফল দিচ্ছে। শনি অবস্থান করছে দ্বাদশ ভাবে, রাহু একাদশে। ঠিক আছে, তুমি বর্তমান 2023 থেকে 2041 রাহুর দশা। ঠিক আছে, এখন সময়টা খারাপ একটুখানি, কিন্তু মেয়ের ঠিক আছে হরোস্কোপ। এখন সমস্যা কি? মেয়ে হরোস্কোপ খুব ভালো। বলো। পড়াশোনার কেরিয়ার কিরম পড়ছে মেয়ে? ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে? মেডিকেল দেবে? এমএসসি মেডিকেল দেবে না টিচিং লাইনে যেতে চাইছে মেয়ে? বায়ো ইনফরমেটিক। তাহলে এক ধরনের এটা তো টেকনিক্যাল ইয়ে হলো, এটা ইঞ্জিনিয়ারিং লাইন না? হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং তো হবে মা, হবে, কোনো চিন্তা নেই। মেয়ে ভালো, মেয়ে খুব ভালো মেয়ে, কিন্তু মেয়ের একটাই খারাপ আছে। একটাই খারাপ হচ্ছে, ওর হরোস্কোপ অনুযায়ী একাধিক গ্রহ তুঙ্গি হয়ে গেছে, এটাই খারাপ। মনে রাখতে হবে, একটা মানুষের হরোস্কোপে যদি একটা গ্রহ বা দুটি গ্রহ যদি তুঙ্গি থাকে, তার দশা বা মহাদশায় তাকে রাজা বানিয়ে দেবে। কিন্তু একাধিক গ্রহ তুঙ্গি থাকলে তার জীবনে কিছু হয় না, সব জ্ঞান অর্জন করেও লাটে ভেগাবান্ট। আর একাধিক গ্রহ, একটা বা দুটো গ্রহ যদি নিচস্থ থাকে, তাহলে খারাপ ফল দেয় সেই গ্রহের দশা পড়লে। কিন্তু 4টে বা 5টা গ্রহ নিচস্থ হলে সেই ব্যক্তি ফুটপাত থেকে রাজা বনে যায়। এটা মনে রাখতে হবে, একাধিক গ্রহ ভালো থাকলে খারাপ ফল, আর একাধিক গ্রহ, এটা জ্যোতিষ মতে,
তো মেয়ের কিন্তু একাধিক তুঙ্গি গ্রহ এবং সক্ষেত্র আছে, এটাই ওর জীবনের নিজের ডিসিশন, নিজের ভুল হতে পারে। তবে লাইন চুজ করা ঠিক আছে মা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দর্শক বন্ধু। কন্ট্রোল রুম থেকে বারবার বলছে অনুষ্ঠান শেষ করার জন্য। আসবো আবার শ্রাবণ মাসের অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ করার পর গ্লোব টিভির পর্দায় আপনাদের সামনে লাইভ অনুষ্ঠান করতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে।